কি চান্দা ভাই একটু কমার্শিয়াল হয়ে যাইতেছে নাকি? হ্যাঁ, ঘন ঘন অ্যাডভার্টাইজ করতে আছে বিভিন্ন কোম্পানির না? ভাই কিছু মনে করবেন না, আমি কিন্তু এই লাইনে ছিলাম না, আমি এই লাইনে আসতাম না, আপনারা আমাকে আনছেন। আপনারা যদি ঠিকঠাক আমার হাতে চান্দাটা দিয়ে যাইতেন তাহলে আমি অ্যাডভার্টাইজ করে খাইতাম না। ঠিক আছে, কমাই দেবো সমস্যা নাই, এখন থেকে কমাই দেবো। এই যে আমরা অস্ট্রেলিয়ায় আসছি, আমাদের অস্ট্রেলিয়া সফর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহজ করিয়ে দিয়েছে। আমাদের ভাই আছে রাস্তি ভাইয়ের জন্য, রাস্তি রহমান। রাস্তি ভাইয়ের একটা পরিচয় দেই আমরা। আমাদের নাটকের মধ্যে আঙ্কেলকে দেখছেন, আপনাদের সবার প্রিয় জনাব সাইফুর রহমান আঙ্কেল এবং ওনারই বড় সন্তান রাস্তি রহমান। আমরা যে সমস্ত দেশে গেছি না কেন আগে পরে, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটু মানে কমফোর্ট ফিল কম করছি বা আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ভয় ছিলাম। কিন্তু অস্ট্রেলিয়া মানে এইটা মনে হয় আমাদের জন্য প্রথম দেশ, যে দেশে আমরা আসার পর থেকে আমরা মনে করছি যে আমরা ঘরেই আছি, এলাকায় আছি। এইটার কারণ হলো গিয়া ভাই, কারণ উনি কোনো জায়গা থেকে আমাদেরকে একলা ছাড়ে নাই বা আমাদের মনিটরিং এর পাশাপাশি উনি আমাদেরকে এমন ভাবে গাইড করছে, আমাদের মনে হয় না যে এটা আমাদের কাছে একটা অপরিচিত কোনো আমরা ছিলাম ভিডিও গেম, ওনার হাতে কন্ট্রোল। আরেকটা জিনিস সেটা হলো কি, এখানে আরো বেশ কিছু শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাদের খুব সহযোগিতা করছে, বিশেষ করে সিডনির অমি ভাই, অমি ফেরদৌস ভাই। উনি এই ভিডিওটা দেখবে, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আরেকটা জিনিস, অমি ভাইয়ের ভাতিজা আছে মিস্টার প্রবাল ভাই, উনি হচ্ছে তাসমানিয়ায় ছিলেন, সম্পূর্ণ ঘুরাই দিয়েছে, দেখাইছে ওনার সাথে। মেলবোর্নে নাহিন ভাই এবং সালমান ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপা অনেককে মিস করবো ভাই, সত্যি কথা। মোর্শেদা আপারে মিস করবো। তারপর সত্যি কথা বলতে এখানে যাদের সাথে পরিচয় হয়েছে মনে হয়েছে যে অনেক আপন লোক। আর সব থেকে বড় বিষয়, এখানকার সবার মধ্যে কিছু ভালো অভ্যাস আছে যেটা সবার মধ্যে একই রকম। মানে এই অভ্যাসগুলো আমরা অবাক হইলাম যে এই সেম অভ্যাস সবার মধ্যে একই রকম। তো এই জিনিসগুলোর কারণে মন মানসিকতা, এই জিনিসটা আর কি খুব ভালো লাগলো। এটা অনেক মিস করবো। অনেক শুভাকাঙ্ক্ষী আছে যাদের কাছে আমরা গেছি, যারা মানে আন্তরিকতা দেখাইছে যথেষ্ট। এখানের প্রবাসীরা যথেষ্ট ভালো, স্মার্ট। কিছু বলেন আমাদের যাত্রা সম্পর্কে, কিছু বলেন। যাত্রা ভালো হোক সেটাই আশা করি। আর আপনারা যাবেন, বাসায় যে জানাবেন। আর এখানে আপনারা আসছেন ভাই, আমরা আসলে অনেক খুশি। আর আপনার চলে যাওয়ার কারণে আসলে খারাপ লাগতেছে, বাসা পুরো ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা বিষয়। কিন্তু একটা বিষয় ভাই, এই যে আমরা চলে যাইতেছি ভাই, কিন্তু কাইন্দাদের তো যার কারণে চশমা পরিয়ে রয়েছে, আপনারা না বুঝতে পারেন। ঠিক আছে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ ভাই, সত্যি কথা অনেক মিস করবো আপনাদের। এবং আমরা খুব দ্রুত ইনশাল্লাহ যেন আল্লাহ পাক আবার বাংলাদেশ হোক, এখানে হোক, আবার যেন দেখা হয় ইনশাল্লাহ।